গরম গরম এখানে পড়া করবে, যাও। এখানে ঠান্ডা লাগছে, দেখো উঠে দেখো। গরম কম্বলে পড়ো, ওঠো। গরম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটেও ভালো নেই। এখন হচ্ছে গিয়ে সারাদিন ভীষণ বৃষ্টি, আর বৃষ্টিতে এই যে সমস্ত ছাদ সব ভিজে। আর ঠিক করলাম সন্ধ্যাবেলা বেশ ঠান্ডা ঠান্ডা করছে, একটু নতুন নতুন খাবার বানিয়ে খাবো। তো ওই যে বেরিয়ে চলে যাচ্ছে, ও আসলে একটু বেরিয়ে যাচ্ছে, ওর পড়ানো আছে, পড়াতে যাচ্ছে। তো যাই দেখি, মায়ের সাথে আলোচনা করে দেখি। ছাদের দৃশ্য বিকালবেলার, চারিদিক কিন্তু কুয়াশা শুরু হয়ে গেছে, ভীষণ সারাদিনই কুয়াশা আজকে, আর সাথে বৃষ্টি। উফ, অসম্ভব ঠান্ডা। আমরা বীরভূমে আছি নাকি দার্জিলিংয়ে আছি কিছু বুঝতে পারছি না। আর বৃষ্টি মানেই কেমন যেন খায় খায় বাতিক শুরু হয়ে যায়। বৃষ্টি পড়লেই কেমন খিদেগুলোও যেন বেশি বেড়ে যায়। তো তাই জন্য আজকেও মন চাইছে কিছু একটা নতুন কিছু করে খাই। কিন্তু নতুন কিছু আর কি করব, বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই কিছু বানানো হবে। আর তারপর রোজকার মতো মাকে এদিকে ডাকলাম, ডেকে মায়ের চুলটা একটু ঠিক করে দিলাম। আসলে মা এসব ব্যাপারে খুবই কেয়ারলেস। সংসারের কাজকর্ম সত্যিই মা খুবই করেন, কিন্তু মায়ের নিজের প্রতি কিন্তু কোনো রকম যত্ন নেই। গরম ধরবে, অপু এসে শোবে, আয় এখন শুবি, আয় বাবা আসবে শোবে, তুইও শুবি, আয়, খুব ঠান্ডা, খুব ঠান্ডা আছে। এ না, এটা গরম তো ভালো, ঠাম্মা কম্বলটা পেতে দিয়েছে, দেখো। এসব নতুন কম্বল, এসব সব গরম, খুব এটা গরম গরম। এখানে পড়া করবে, যাও। এখানে ঠান্ডা লাগছে, দেখো উঠে দেখো। গরম কম্বলে পড়ো, ওঠো। গরম, বাবা এসে শোবে, তুমি শো। আচ্ছা আমি দিচ্ছি। বার করে দেবো। আর তারপর এদিকে মা আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে বৃষ্টিও পড়ছে, ঠান্ডা ঠান্ডাও করছে, খিচুড়ি বানানো যাক। আর মা বসে গেল সবজি কাটতে, আর তারপর এদিকে আমরা রান্না বসিয়ে দিলাম। আর হয়েছিল আমাদের খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, সাথে হয়েছিল পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে গিয়ে গরম গরম ডিম ভাজা। কিন্তু তার আগে কি করলো মা, সবজিগুলোকে দেখলাম আগে ভেজে নিল খুব সুন্দর করে। তাতে কি হয়, খিচুড়ির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর সে মতনই কিন্তু হয়েছিল, মায়ের রান্নার তো তুলনায় হয় না, সবাই বলে সেটা, শুধু আমি একা না। তো মায়ের রান্না কিন্তু অসাধারণ, অপূর্ব রান্না হয়, খুব ভালো খেতে হয়। আর সে মতনই আমাদের রান্নাবান্নাও তো শুরু হয়ে গেল, আমরা রান্না সেরে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা একটু বসেছিলাম। হ্যাঁ, ডিমটা অবশ্যই খাওয়ার আগে আগেই ভেজেছিলাম আমরা। আর ওদিকে ও যখন পড়িয়ে বাড়ি ফিরলো তখন ওদিকে এনেছিল বেগনি চপ, আর সাথে নলেন গুড়ের রসগোল্লা। এই শীতকালে আমাদের নলেন গুড়ের রসগোল্লাটা কিন্তু বেশ খাওয়া হয়, আর সাথে নলেন গুড়ের পায়েসটা কিন্তু মা অপূর্ব বানান। তো যাই হোক, আর তারপর মাহি দেখছে এদিকে চকলেট কেক নিয়ে বসেছে বেশ কয়েকটা, তাই ও যাতে বেশি খেয়ে না ফেলে, তো তার জন্য মা আর আমি ওদিকে একটু ভাগ বসিয়ে ফেললাম ওর সাথে। ওকে বললাম যে আমাদের একটু দাও, ভাগ করে খাও। তো তাতে দেখছি আমাদেরকে দুজনকে দুটো দিল, আর খেয়ে দেখলাম ভারী টেস্টি, খেতে বেশ ভালো লাগলো। আসলে সেই যে ছেলেবেলা গেছে, তারপর আর সেভাবে তো খাওয়া দাওয়া হয়ই না, এই সমস্ত টুকটাক জিনিসগুলো খুবই কম, তাই না? তো তারপর মাহি চাইলো ও একটু পড়তে বসবে, কিন্তু কি হয়েছে জানেন তো, মেয়েটার হাতে যেহেতু লেগেছে, তাই ডান হাতে লেগেছে, তো ডান হাতে ব্যান্ডেজ হয়ে আছে, সেভাবে পড়াশুনো করতে পারছে না। তবুও মা একটু সাথ দিল, যদিও গল্প বলে ওর সাথে খেলে আমরা সময় কাটাচ্ছি, কিন্তু তবুও ওর কি ভালো লাগে বলুন তো, বাচ্চা মানুষ, ওর তো খেলতে ছুটতে চাইবেই। তো যাই হোক, বাঁ হাত দিয়েই দেখছি বেশ কিছু কাজ করছে, আঁকাআঁকি বা লেখালেখিও করছে। আর সবশেষে যখন রাত্রি 11টা বাজে, তখন আমার সময় হলো নিজের একটু দেখভাল করতে। তো তাই জন্য আমি কি করলাম, প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, আর তারপরে একটু মুখটা মুছে নিয়ে দেখলাম একটু ক্রিম বা কিছু একটা লোশন লাগিয়ে নিই। তাই দেখলাম কি আর লাগাবো, আমি যেহেতু অ্যালোভেরা জেলটা লাগাই, তো অ্যালোভেরা জেলটাই লাগালাম। আর তারপর একটু নিজের চুলটা ঠিক করে নিলাম। আর হয়েছে কি, এদিকে মাহি কিন্তু এটা নিয়ম করে রোজ ঘুমাতে যাওয়ার আগে ওর বাবার মুখে কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়ে দেবে। এটা কিন্তু বেশ হয়েছে, তাতে ওর বাবাও দেখি খুব খুশি হয়। কেউ না দিলে কি হবে, আমার মেয়ে তো দেবে, এটাও দেখছি বলে এখন। তো যাই হোক, বেশ ভালো লাগছে, মেয়ে দিচ্ছে তো কি আছে, যাক, দেওয়ার মানুষ তো এসে গেছে। আর তারপর মা, আমি, মাহি সবাই মিলে একটু বসলাম, আর মাহি ওদিকে একটা শান্তা এঁকেছে, সেটা রং করতে বসলো। বেশ ভালো রং করলো, তবে রংটা বেরিয়ে যাচ্ছে, বাঁ হাতে করছে তো। তো এভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা।